পুরনিয়োগের ক্ষেত্রে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। চূড়ান্ত তালিকার পরেও তৎকালীন চেয়ারম্যানের সুপারিশ ছিল। 29 জনের নাম হাতে লিখে পাঠিয়েছিলেন পাঁচু গোপাল রায় এবং তার মধ্যে 24 জন চাকরি পায় বলে আদালতে দাবি করেছে সিবিআই। আদালতে ঠিক সিবিআই কি চাঞ্চল্যকর দাবি করলো আরো বিস্তারিতভাবে জানবো, সরাসরি কথা বলবো। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। প্রকাশ, দেখো শুভ্রজিৎ, আদালতে সিবিআই তরফে যে চার্জশিট জমা পড়েছে সেই চার্জশিটে কিন্তু একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে এবং এই চার্জশিটে কিন্তু দাবি করা হচ্ছে যে পুরো নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ দমদম পুরসভায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এবং যেটা এই চার্জশিটে রয়েছে যে পাঁচু গোপাল রায় তিনি তখন চেয়ারম্যান ছিলেন 2020 সালের, তিনি সেই সময় চেয়ারম্যান ছিলেন। তিনি সাদা কাগজে হাতে লিখে নাম পাঠাচ্ছেন, 29 জনের নাম তিনি পাঠিয়েছিলেন। কোন সময় পাঠানো হচ্ছে? সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সেই সময় যে নিয়োগ প্রক্রিয়া চলছিল সেই নিয়োগ প্রক্রিয়া যে চূড়ান্ত তালিকা যাদের চাকরি দিতে হবে সেই তালিকা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছিল সেই প্রক্রিয়া, এবং তারপর পাঁচু গোপাল রায় নিজেই হাতে বা একটা সাদা কাগজে হাতে নিজের হাতেই কিন্তু নিজের হ্যান্ডরাইটিংয়ে নাম লিখে পাঠাচ্ছেন এবং সেই 29 জনের মধ্যে 24 জনের চাকরি হচ্ছে। এখানেই কিন্তু সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে তারা যে তদন্ত চালাচ্ছেন এবং তদন্ত চালানোর জন্য তুমি জানো দক্ষিণ দমদম পুরসভায় তারা কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছিল এবং সেখান থেকে একাধিক নথি ডকুমেন্টস তারা নিয়ে এসেছিল। সেই সময়ে কিন্তু যে নথি পাওয়া গেছিল সেখানে কিন্তু এই 29 জনের যে নামের তালিকা সেই তালিকার কিন্তু কপি পাওয়া গেছিল এবং তদন্ত করতে গিয়ে যেটা দেখা যায় যে পাঁচু গোপাল রায়, যার নামে ইতিমধ্যেই সিবিআই তরফে চার্জশিট করা হয়েছে অভিযুক্ত দেখিয়ে, তিনি কিন্তু 29 জনের নামের তালিকা পাঠিয়ে দিচ্ছেন এবং তার নামের তালিকা পাঠানোর পর গোটা প্রক্রিয়া গোটা লিস্ট মডিফাই করা হয় এবং এখানেই শেষ নয়। সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে এই তথ্য পাওয়া যাচ্ছে দক্ষিণ দমদম পুরসভায় 2020 সালের পাঁচু গোপাল রায়ের আন্ডারে যারা কাজ করত, যে আধিকারিকরা ছিলেন, যে কর্মীরা ছিলেন, তারাই কিন্তু এই তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেন এবং পুরোটাই যে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে পাঁচু গোপাল রায় তিনি ডিএলজি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, তাকে এই নামের তালিকা পাঠানো হয় এবং তিনি সেই তালিকা দেখে কিন্তু গোটাটা মডিফাই করেন। আগে যারা চাকরি পেয়েছিল তাদের নাম বাদ দিয়ে নতুন করে নামের যে তালিকা গিয়েছিল সেখানে কিন্তু সেই নাম ঢোকানো হয়। সব মিলিয়ে কিন্তু একাধিক চাঞ্চল্যকর দাবি। আজকে আমরা দেখলাম অয়নশীলের আইনজীবী তিনি যেটা সওয়াল করলেন যে যারা দুর্নীতি করলো, পাঁচু গোপাল রায় এক্স চেয়ারম্যান দক্ষিণ দমদম পুরসভার, তার নাম উঠে আসছে, তার বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে, তাকে গ্রেফতার করা হয়নি এবং তার বকিল অর্থাৎ অয়নশীল বছরের পর বছর জেলে বন্ধ রয়েছে। অর্থাৎ যে চার্জশিট সিবিআই তরফে জমা দেওয়া হয়েছে সেখানে কিন্তু সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে কয়েকটা পুরসভা তারা তদন্ত করেছে তার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায় এবং পাঁচু গোপাল রায় তিনি নিজের হাতে লিখে নামের একটি তালিকা পাঠাচ্ছেন এবং সেই নাম দেখে দেখেই কিন্তু চাকরি দেওয়া হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ সিবিআই তরফে চার্জশিটে করা হয়েছে। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার জানাবো, এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সবথেকে বেশি দুর্নীতি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। চার্জশিটে এমনটা আজকে দাবি করছে সিবিআই। চূড়ান্ত তালিকার পরেও তৎকালীন চেয়ারম্যান সুপারিশ করেছিলেন, 29 জনের নাম সাদা কাগজে হাতে লিখে তিনি পাঠিয়েছিলেন এবং এই 29 জনের মধ্যে 24 জনই চাকরি পেয়েছিল বলে দাবি করছে সিবিআই। অভিযোগের সপক্ষে হাতে রয়েছে পুরসভার 2 জনের বয়ান। এই দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন 2 আধিকারিকের বয়ান। এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইডির তরফে একটা রেড চার্ট সামনে আনা হয়েছিল এবং ইডির তরফে দাবি করা হয়েছিল যে কত টাকার ভিত্তিতে কোন পদের জন্য চাকরি হয়েছে। আর তারপর সিবিআই আজকে আদালতে চার্জশিট দিয়ে দাবি করছে দক্ষিণ দমদম পুরসভাতে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে। এই অয়নশীল, আপনারা জানেন যে অয়নশীলের বাড়িতে যখন তল্লাশিতে গেছিল তদন্তকারী সংস্থা, ডাস্টবিনে একটা কাগজের টুকরো পাওয়া গেছিল, সেখান থেকেই কিন্তু এই পুরো দুর্নীতি সম্পর্কে গোটা বিষয়টা সামনে আসে। আমি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এই অয়নশীলের গ্রেফতারির পর ইডি দাঁড়িয়ে আদালতে দাবি করেছিল যে এত পরিমাণে দুর্নীতি হয়েছে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই রাজ্যকে কেউ বাঁচাতে পারবে না। তারপর আজকে চাঞ্চল্যকর দাবি করছে সিবিআই। একদমই তাই। সিবিআই তরফে যে চার্জশিটে দাবি করা হচ্ছে যে তারা যে তদন্ত চালাচ্ছেন, একাধিক পুরসভার নাম রয়েছে, একাধিক পুরসভায় বেআইনিভাবে চাকরি হয়েছে সেই তথ্য পেশ করা হচ্ছে। কিন্তু কিভাবে চাকরি হচ্ছে তুমি যেটা বললে
যে তার সপক্ষে বয়ান রয়েছে, শুধু বয়ান নয়, হাতে লেখা যে নামের তালিকা, যেটা তৎকালীন চেয়ারম্যান পাঁচু গোপাল রায় নিজের হ্যান্ডরাইটিং এ লিখে দিচ্ছেন, সেই কপি কিন্তু সিবিআই পেয়েছে, এমনই তথ্য কিন্তু সিবিআই সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং সেই হ্যান্ডরাইটিং মিলিয়ে দেখার পর দেখা যাচ্ছে যে পাঁচু গোপাল রায় তিনি নিজের হাতে একটা সাদা কাগজে নামের তালিকা পাঠাচ্ছেন। কোন সময় পাঠাচ্ছেন? গোটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছিল, যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর ফাইনাল লিস্ট তৈরি হয়েছিল এবং তারপর তিনি 29 জনের নাম পাঠিয়ে দিচ্ছেন। তারপর যেটা হচ্ছে, লিস্টের থেকে নাম বাদ দিয়ে নতুন করে যে নাম তৎকালীন চেয়ারম্যান পাঁচু গোপাল রায় পাঠাচ্ছেন, সেই নাম কিন্তু সেখানে অ্যাড করা হচ্ছে। অর্থাৎ যারা আগে চাকরি পেয়েছিল তারা চাকরি পেল না, নতুন করে যে নাম তৎকালীন চেয়ারম্যান নিজের হাতে লিখে সাদা কাগজে পাঠাচ্ছেন তারা চাকরি পেয়ে গেল। এবং পুরোটাই কিন্তু বেআইনিভাবে চাকরি বিক্রি করে হয়েছে, এমনই দাবি কিন্তু সিবিআই তরফে করা হচ্ছে। এবং শুধু দক্ষিণ দমদম পুরসভা না, তুমি জানো যখন এই তদন্ত শুরু হয়েছিল একাধিক পুরসভার নাম উঠে এসেছিল এবং ডিএলবির ভূমিকা উঠে এসছে। জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে পাঁচু গোপাল রায় যে সাদা কাগজের নামের তালিকা পাঠাচ্ছেন, কাকে পাঠাচ্ছেন? জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে পাঠাচ্ছেন এবং তিনি সেই তালিকা দেখে দেখে কিন্তু নতুন করে লিস্ট মডিফাই করে পুরনো নাম বাদ দিয়ে নতুন নাম সেখানে যোগ করা হচ্ছে। সব মিলে কিন্তু যেটা আজকে আমরা দেখলাম, চাঞ্চল্যকর অভিযোগ সিবিআই তরফে চার্জশিটে করা হয়েছে। এবং অয়নশীলের যিনি আইনজীবী বিপ্লব গোস্বামী, তিনি কিন্তু কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছেন যে যারা দুর্নীতি করলো, যারা সাদা কাগজে লিখে ক্যান্ডিডেটদের নাম পাঠালো, তারা গ্রেফতার হয়নি, সিবিআই তাদের গ্রেফতার করেনি। গ্রেফতার করা হলো অয়নশীলকে। বছরের পর বছর অয়নশীল জেলে রয়েছে। তোমার মনে থাকবে শুভ্রজিৎ, যেদিন প্রথমবার শিক্ষা নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে তল্লাশি অভিযানে সল্লেকের অফিসে পৌঁছে গেছিলেন ইডির আধিকারিকরা, সেদিন কিন্তু তারা জানতেনই না যে এরকম একটা দুর্নীতি হচ্ছে, পুরসভায় দুর্নীতি হচ্ছে এবং ডাস্টবিনের একটা চিরকুট পাওয়া যায় এবং সেই সূত্র ধরেই কিন্তু এত বড় দুর্নীতি। এবার আগামী দিনে দেখা যাক যে সিবিআই তরফে আরো কি তথ্য প্রমাণ কোর্টে পেশ করা হয়। একেবারে ধন্যবাদ প্রকাশ। জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ছবি সামনে এসেছে। শুরুতে উত্তর 24 পরগনার আমডাঙ্গার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের বিরুদ্ধে দত্তপুকুরের বিভিন্ন জায়গায় পড়েছে পোস্টার। আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান হিন্দু বিদ্বেষী। আমডাঙ্গা কেন্দ্রে রফিকুর রহমানকে এবার প্রার্থী চায় না, নতুন কাউকে প্রার্থী করলে জিতবে তৃণমূল বলে উল্লেখ করা হয়েছে পোস্টারে। একই ছবি দাসপুরে লক্ষ্য করা যাচ্ছে, সেখানেও তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ছবি। সেখানে পোস্টার ঘিরে অস্বস্তিতে শাসক দল। তৃণমূলের জেলা পরিষদ সদস্য আশিস হুদাইতের বিরুদ্ধে পোস্টার। তৃণমূল পার্টি অফিস সহ দাসপুরের বিভিন্ন জায়গায় এই পোস্টার, যেখানে আশিস হুদাইতকে বালি মাফিয়া বলে উল্লেখ করা রয়েছে এবং পোস্টারের নিচে লেখা রয়েছে সৌজন্যে আদি তৃণমূল কংগ্রেস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।